এই মুহূর্তে রয়েছে রংপুরের যে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের যে স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলায় যদি বলে রাখি যে আসলে রংপুরের যে রাস্তার ধারে রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলোতে যে মানুষগুলো পিঠা বিক্রি করতো সেই মানুষগুলোকে নিয়েই কিন্তু মূলত রংপুরের এই যে পিঠা স্বাবলম্বী পিঠা মেলা, সেই পিঠা মেলায় কিন্তু আয়োজন করেছে সাবেক ক্রিকেটার। যদি বলে রাখি যে আসলে এই যে মেলা, সেই মেলাটা কিন্তু রংপুরের যে শাপলা রয়েছে সেই শাপলা চত্বরের পাশেই যে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেই আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে টোটাল 20টি স্টল রয়েছে এবং এই 20টি স্টলেই কিন্তু রংপুরের ছিন্নমূল মানুষগুলোকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে নিয়ে সেই পিঠাগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং এই যে 20টি স্টল রয়েছে সেই স্টলগুলোতে এই পিঠাগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। যদি বলে রাখি যে আসলে এই যে আসলে পিঠা মেলা, সেটি কিন্তু যদিও বা দুপুর 2টা থেকে শুরু করে রাত 10টা অবধি চলছে, তারপরেও এখানে আমরা যেমনটি লক্ষ্য করতে পারি যে আসলে 2টার পর থেকেই সাধারণ মানুষের যে আনাগোনা, সেই আনাগোনা কিন্তু অনেকটাই বাড়ে এবং রাত অবধি কিন্তু সাধারণ মানুষের একদমই যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যায়। তবে এই যে এখানে যে পিঠা যে তৈরি করা হচ্ছে, এই পিঠা বিক্রির যে আয়ের যে অর্থ যেটি রয়েছে, এই অর্থ কিন্তু পুরোটাই তাদের মাঝেই বিলিয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু আয়োজক যারা রয়েছেন তারা সেটি কিন্তু বলছেন। তো বলা যায় যদি এই যে আসলে পিঠা মেলা, সেই পিঠা মেলার কিন্তু যে আজকে কিন্তু 5মতম দিনের মতো চলছে এবং এটি মেলাটা কিন্তু চলবে 8 থেকে 10 দিন এবং এখানে টোটাল যে পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, বিশেষ করে পিঠা তৈরির ক্ষেত্রে যে আটা, চিনি থেকে শুরু করে তেল, এই সব কিছুই কিন্তু একটি সংগঠন ব্যয় করছে এবং সেই সংগঠনের উদ্যোগেই কিন্তু এই যে আসলে স্বাবলম্বী পিঠা মেলা, সেই পিঠা মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে মূলত এই পিঠা মেলা থেকে যে আয়কৃত যে অর্থ যেটি রয়েছে, এই অর্থ কিন্তু পুরোটাই এই যে সাধারণ যে ছিন্নমূল যে মানুষ যেগুলো এখানে কাজ করছে একই রকমের স্কার্ফ গাউন পরে, সেই মানুষগুলোর মাঝে কিন্তু তারা কিন্তু বিলিয়ে দিবে। তো বলা যায় যে আসলে রংপুরের সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে, বিশেষ করে রংপুরের যে ছিন্নমূল এই মানুষগুলোকে স্বাবলম্বী করার জন্য লক্ষ্যেই কিন্তু মূলত এই যে স্বাবলম্বী যে পিঠা মেলা, সেই পিঠা মেলার কিন্তু আয়োজন করা হয়েছে। তবে এই মেলা থেকে যে পরিমাণে অর্থ আয় হবে, সেই অর্থ কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর মাঝে বিতরণ করা হবে যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় এবং এর লক্ষ্যেই কিন্তু মূলত এই যে স্বাবলম্বী পিঠা মেলা, সেই পিঠা মেলা অনুষ্ঠিত হচ্ছে রংপুরের যে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেখানে। তো এই ছিল কিন্তু পিঠা মেলা থেকে আজকে সর্বশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম আমি আকাশ চন্দ্র পাপ্পু, দেখছেন RNB নিউজ।